যে ভাষা এবং কৃষ্টি, কালচার, সংস্কৃতি, চেহারা, কালার, এই যে ভেদ জাতিসত্তার, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্ধারণ করেছেন, যা তিনি নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আবার তিনি এটাও বলে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে কে কোন জাতি গোত্র থেকে আসলো, কে কোন ভাষায় কথা বলল, তার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফায়সালা করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করবেন মানুষের তাকওয়া এবং পরহেজগারিতার উপর ভিত্তি করে। চাহে সে কালো হোক, সাদা হোক, বাঙালি হোক, পাকিস্তানি হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, ইংরেজিতে কথা বলুক, বাংলায় কথা বলুক, যে জাতি যে গোত্রের হোক, এটার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কোনো ফায়সালা করবেন না, তার বিচার করবেন না, বরং নিরপেক্ষ দৃষ্টিতে সকল মানুষকে সমানভাবে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সকল মানুষ সমান, মানুষের মর্যাদা নির্ধারিত হবে তার যোগ্যতার ভিত্তিতে। তো আমাদের দুনিয়াতে যোগ্যতা কি? আমাদের দুনিয়াবি যোগ্যতা আমাদের যোগ্যতা, আর আল্লাহর নিকটে যোগ্যতার মাপকাঠি কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন, আমার কাছে যোগ্যতার মাপকাঠি হচ্ছে তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করবেন, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, সে কেমন পারফরমেন্স করেছে দুনিয়াতে তার উপর ভিত্তি করে, তার যোগ্যতার উপর ভিত্তি করে, সে কোন গ্রামে জন্মগ্রহণ করেছে, কোন ভাষায় কথা বলেছে, কোন এলাকা, কোন দেশ, কোন জাতিতে জন্মগ্রহণ করেছে, তার উপর ভিত্তি করে নয়। এটি হচ্ছে ইসলামের এমন একটি বিষয়, ইসলামের এমন একটি সার্বজনীনতা, ইসলামের এমন একটি গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, যে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম এক কাতারবদ্ধ এবং এক দৃষ্টিতে সাম্যতা এবং মর্যাদার ভিত্তিতে, ভ্রাতৃত্বের ভিত্তিতে দেখা শিখিয়েছে। তো এই আলোচনা এই জন্য করছি যে আমরা যারা আজকে বাংলাদেশে বসবাস করছি এবং বাংলা ভাষায় কথা বলছি এবং বাংলাদেশি জাতীয় পরিচয় বহন করছি, তাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত আজকের জুমার খুতবার আলোচনা থাকবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় বা যে জাতিতে প্রেরণ করেছেন, এইটি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং দয়া। এটির ভিত্তিতে আমরা কখনোই ডিসক্রিমিনেশনের শিকার হব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তবে অবশ্যই প্রত্যেক জাতি এবং প্রত্যেক গোত্র তার নিজস্ব জাতি এবং গোত্রের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, যে ইতিহাসগুলো আছে, সেগুলো নিয়ে তারা আলোচনা করতে পারে, জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, সে কৃষ্টি এবং কালচার ফলো করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে প্রেরিত হয়েছেন, আরবি ভাষায় কথা বলেছেন। তিনি আরবের ওই সমস্ত কৃষ্টি কালচার পরিবর্তন করেননি যা ইসলামের বিরুদ্ধে যায়নি, একমাত্র ওই সমস্ত কৃষ্টি কালচার পরিবর্তন করেছেন যা ইসলামের বিরুদ্ধে গেছে। তা বাদে তিনি পুরো দস্তুর একজন অ্যারাবিয়ান, আরবি ভাষাভাষী মানুষ, এবং কুরাইশ গোত্রের যে চলাফেরা, উঠা বসা, পোশাক আশাক সবই তার মধ্যে ছিল। শুধুমাত্র ওই জিনিসগুলো তিনি পরিবর্তন করেছেন যেগুলো ইসলামের বিরুদ্ধে যায়। আর এই একটা কারণেই মুসলমানেরা পৃথিবীর যে কোনো দেশে যখন গেছে তখন সেই দেশকে অন্যের দেশ মনে করেনি এবং সেই দেশ থেকে টাকা পাচার করার চিন্তা করেনি। কিন্তু মুসলমানেরা বাদে আর অন্য কেউ যখন পৃথিবী অ্যাকোয়ার করেছে, তারা চিন্তা করেছে এই দেশ আমার দেশ নয়, এখান থেকে টাকা পাচার করে নিয়ে যেতে হবে। ব্রিটিশরা যখন পুরো ভারত অ্যাকোয়ার করেছে, দখল করেছে, তখন তারা এটাকে নিজের দেশ মনে করতে পারেনি। এখান থেকে কিভাবে ধন সম্পদ চুরি করে দূর দ্বীপ রাষ্ট্র ইংল্যান্ডে নিয়ে যাওয়া যাবে, এটাই ছিল তাদের প্ল্যান, পরিকল্পনা, এবং তাই বাস্তবায়ন করেছে। কিন্তু মুসলমানেরা যখন ভারতে এসেছে তখন মুসলিম শাসকরা তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, লাল কেল্লা বলেন, ফতেপুর সিক্রি বলেন, যা স্থাপত্য, যা ইনভেস্টমেন্ট, তা তারা উজবেকিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান বা আফগানিস্তানে গিয়ে করেন। তারা যে দেশে থেকেছে সেই দেশেই ইনভেস্ট করেছে, কেননা সেই দেশকে তারা নিজের দেশ মনে করেছে। মুসলমানেরা যখন স্পেনে গেছে তখন স্পেনের শাসক তার আরব থেকে আসা, উমাইয়া শাসক, মক্কা থেকে যাওয়া। তারা স্পেনের সব সয় সম্পত্তি চুরি করে সৌদি আরবে নিয়ে আসেনি, মক্কায় নিয়ে আসেনি। যা তৈরি করেছে, আলহামরা তৈরি করুক, তারপরে হচ্ছে কর্ডোভা মসজিদ তৈরি করুক, ব্রিজ তৈরি করুক, ওই যুগে বিশ্ববিদ্যালয় তৈরি করুক, লাইব্রেরি তৈরি করুক, সব স্পেনের মাটিতে তৈরি করেছে। তথা মুসলমানদের কাছে জাতি সত্তা ভেদে কোনো ফায়সালা বা কোনো সিদ্ধান্ত নাই।
সবাই আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা এবং সকল জাতি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দাদের মধ্যে থেকে জাতি, এবং তাদের কাছে গিয়ে তাদের সাথে উঠা বসা করে তাদের উন্নয়নের জন্য কাজ করা যাবে, এটি ছিল মুসলমানদের চিন্তা ভাবনা এবং থিওরি। তো আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে এই ভূমিকার পর আমাদের তরুণ ছাত্র সমাজ, শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে আমরা যেই দেশে বসবাস করছি, যে এরিয়া, যেই সীমানায় বসবাস করছি, তার সংক্ষিপ্ত যে হিস্ট্রি, ইতিহাস, যা আমাদের জানা থাকা উচিত। কেননা আমরা এখন হয়তো অনেকেই মনে করি যে আমাদের ইতিহাস হয়তো 1971 থেকে শুরু হয়েছে এবং তার পূর্বে হয়তো বাঙালি, বাংলাদেশি জাতিসত্তার কোনো অস্তিত্ব হয়তো এই পৃথিবীতে ছিল না। এমনভাবে আমরা ইতিহাস পড়ি এবং এমনভাবে আমাদেরকে ইতিহাস পড়ানো হয়। তো আমরা যেই অঞ্চলে বসবাস করছি, যেই দেশে বসবাস করছি, এই দেশের পরিচয়টা এবং এই দেশের স্বাধীনতা এবং মানচিত্রটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং কিসের উপর ভিত্তি করে টিকে আছে, এটা আমাদের জানা থাকা দরকার। ভারত উপমহাদেশে ইসলাম অনেক পূর্বেই এসেছে। কেরালার চেরুমল এবং রাজা পেরুমল তাদের যে তৈরি করা মসজিদ, সেটা দেখলে অনুমান করা যায় যে ভারত উপমহাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইসলাম এসেছে। আর তার পরবর্তীতে তো আমরা মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস জানি, সিন্ধু বিজয়ের ঘটনা। সিন্ধু হচ্ছে বর্তমান পাকিস্তানের একটা প্রদেশ, সিন্ধ প্রদেশ। তো যেহেতু দেশ একটাই ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারত উপমহাদেশ হিসেবে গণ্য করা হতো, সেহেতু সেখানে ইসলামের রাজকীয় প্রবেশ মানে এই অঞ্চলগুলোতেও ইসলামের প্রবেশ। তবে সরাসরি যদি আমরা এই বাংলার কথা চিন্তা করি, তো এই বাংলাতে চিটাগাংয়ে ব্যবসায়ীদের মাধ্যমে, যেমন কেরালা যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চল, সেখানেও ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে, ঠিক চিটাগাং যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানেও ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে 1200 খ্রিস্টাব্দের দিকে, যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি গৌড় আক্রমণ করেন। এবং যেই গৌড় তিনি আক্রমণ করেন, সেই গৌড় মূলত আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে ছোট সোনা মসজিদ আছে, এই ছোট সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত যে রোড, এই রোডের নাম হচ্ছে গৌড় রোড। এবং এই রোডের দুই পাশে স্বাধীন সুলতানি শাসন আমলের সময়ের অসংখ্য মসজিদ এবং অসংখ্য মাদ্রাসা এখনও টিকে আছে, যার একটা বা দুইটা অংশ, 3-4টা অংশ আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে। যেমন ছোট সোনা মসজিদ বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে, দরাজবাড়ি মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে। আর বাংলাদেশের সীমানা ক্রস করে যাওয়ার পর আরও অসংখ্য মসজিদ এবং মাদ্রাসার স্থাপত্য মালদাহ জেলায় ওই রাস্তার দুই পাশে এখনও অব্যাহত আছে এবং বাকি আছে, টিকে আছে স্থাপনা, যেটা ওই স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানীর প্রমাণ বহন করে, যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যেই রাজধানী বিজয় করেছিলেন। এবং তিনি চেয়েছিলেন যে এই দিক দিয়ে প্রবেশ করে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন, রংপুর, দিনাজপুর হয়ে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু পাহাড়ি অঞ্চল এবং শীত অঞ্চলে মুসলমানদের যুদ্ধের অনভিজ্ঞতার কারণে তারা তিব্বত বা হিমালয় পরবর্তী অঞ্চলগুলো বিজয় করতে পারেনি। এখানে যেমন হিমালয় পরবর্তী অঞ্চল বিজয় করতে পারেনি, ঠিক একই ঘটনা মুসলমানদের সাথে ঘটেছিল স্পেনে। স্পেনের সীমান্তের সাথে লাগোয়া হচ্ছে ফ্রান্স, এবং স্পেনের যে অঞ্চলটা আন্দালুস, এই অঞ্চলটা গরম, ঠিক আরবে যেরকম গরম সেরকম গরম। কিন্তু আন্দালুস অতিক্রম করে যত যেতে থাকবেন উত্তরের দিকে, মাদ্রিদ স্পেনের রাজধানী, মাদ্রিদ ক্রস করে ফ্রান্স, তত শীত বাড়তে থাকবে। এবং মুসা বিন নুসাইর এবং তার যে বাহিনী ছিল তারেক বিন জিয়াদ, তারা যুদ্ধাভিযান পরিচালনা করতেই থেকেছিল ফ্রান্স অভিমুখে। কিন্তু যখন প্রচণ্ড শীতকালীন এরিয়া চলে আসলো, ওইটাকে, ওই যুদ্ধের নাম দেওয়া হয়েছে ইতিহাসের পাতায় মেলাজগুর্দের যুদ্ধ। তো বরফ এবং শীত অঞ্চলে মুসলমানদের যুদ্ধ পরিচালনার অনভিজ্ঞতার কারণে তারা সেই যুদ্ধে পরাজিত হয় এবং ওই স্পেনের সীমানা আর মুসলমানেরা সামনে বাড়াতে পারেনি। এবং অদ্যাবধি পৃথিবীতে শীতকালীন অঞ্চলগুলোতে মুসলমানদের বিজয় নাই। কেননা এখানে যেমন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি হিমালয় পার করতে পারেনি, ঠিক ওখানেও তারেক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর স্পেনের সীমানা পার করে ফ্রান্সে, ইতালিতে, জার্মানিতে প্রবেশ করতে পারেনি। একমাত্র উসমানীয় শাসন আমল যারা
যাদের উত্থান ছিল উসমানীয় খেলাফত, তারাই একমাত্র ইস্তাম্বুল বা তুরস্ক এবং ইউরোপের কিছু শীত অঞ্চল বিজয় করতে সক্ষম হয়েছিল। কসোভো, মেসিডোনিয়া, কিছু ইউরোপের কিছু অংশ, তুরস্ক থেকে শুরু করে কিছু অংশ তারা বিজয় করতে সক্ষম হয়েছিল। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিজয় হয় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাতে, এবং এই রাষ্ট্রীয় বিজয়ের পরে 2 ভাগে বা 3 ভাগে আমরা এই অঞ্চলের শাসন ক্ষমতাকে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ব্যাপক অংশ ছিল স্বাধীন সুলতানি শাসনামল। এটাকে স্বাধীন বলা হয় এই জন্য যে দিল্লিতেও তখন মুসলমানদের শাসন ব্যবস্থা আছে, বাংলাতেও মুসলমানেরা আছে, কিন্তু বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ নয়, এই জন্য নাম দেওয়া আছে স্বাধীন সুলতানি শাসনামল। এবং অল টাইম বাংলার মুসলমান রাজা বাদশাদের সাথে দিল্লির মুসলমান রাজা বাদশাদের যুদ্ধ লেগে থাকত। দিল্লির মুসলমান রাজা বাদশাহ বাংলাকে অ্যাকোয়ার করতে চাইতো, তাদের অধীনস্থ করতে চাইতো। কিন্তু আজকেও যদি আপনি বাংলাদেশের প্রাকৃতিক রূপ বৈচিত্র্য দেখেন, তাহলে আজ থেকে 500-600 বছর আগে কীরকম প্রাকৃতিক রূপ বৈচিত্র্য থাকতে পারে, আজকেও যদি বাংলাদেশের সকল কালভার্ট, ব্রিজ, সেতু সব ভেঙে দেওয়া হয়, নাই মনে করেন কোনো কালভার্ট, ব্রিজ, সেতু কিছু নাই, তাহলে বর্ষাকালীন সময়ে এই বাংলাদেশে চলাচল করা অসম্ভব। তো ইতিহাসের পাতায় লেখা আছে, যেমন শাহ ইলিয়াস, যাকে বাঙালিদের জাতির পিতা হিসেবে ইতিহাসে অভিহিত করা আছে, যিনি প্রথম বাঙালি ভাষাভাষী মানুষজনকে একত্রিত করে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। তার বিরুদ্ধে বহু যুদ্ধ করেছে দিল্লির শাসকরা, কিন্তু বাংলার শাসকরা ওয়েট করতো, অপেক্ষা করতো কখন বর্ষাকাল আসবে। বর্ষাকাল আসলে সব নদী নালা, খাল বিল সব ডুবে যেত, তখন দিল্লির শাসকরা এখান থেকে পালিয়ে যেত। প্রচুর পরিমাণে যোগাযোগ দুর্বলতা এবং অত্যাধিক মশার উপদ্রব। মশার উপদ্রবের কথা ইবনে বাতুতা তার সফরনামার মধ্যে লিখে গেছেন। বাংলাদেশকে তিনি এইভাবে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের মধ্যে এক টুকরো জান্নাত, মানে জাহান্নাম এবং জান্নাত। তো জাহান্নাম কেন? প্রচণ্ড ভ্যাপসা গরম এবং প্রচুর পরিমাণে মশা। ইবনে বাতুতা বাংলাদেশে এসেছিলেন এবং ওই সময় বাংলাদেশের সম্ভবত শাহজালাল রাহিমাহুল্লাহ অথবা তার কোনো প্রতিনিধির সাথে ইবনে বাতুতার দেখা এবং সাক্ষাৎ হয়েছিল, যা তিনি তার বইয়ের মধ্যে লিখে গেছেন। তো এই জন্য ওই সময়টাকে বলা হয় স্বাধীন সুলতানি শাসনামল, এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের অসংখ্য চিহ্ন এখনও বাংলাদেশে বাকি আছে, ঠিকই আছে। যেমন আপনি যদি রাজশাহীর বাঘা মসজিদে যান, তাহলে ওই যে স্বাধীন সুলতানি শাসনামলের একজন সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ, তার তৈরি করা মসজিদ। নওগাঁয় একটা মসজিদ আছে কুসুম্বা মসজিদ, এটা সুলতান ফিরোজ শাহের ছেলের তৈরি করা মসজিদ। তো ওই স্বাধীন সুলতানি শাসন আমলের অসংখ্য আলামত এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে বাকি আছে। যেহেতু এটা গৌড় রাজধানী ছিল, যেটা আমি আপনাদের পাশে বললাম, সেহেতু তার আশেপাশে এই ধরনের পুরাতন মসজিদ বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি একটা সময় কিছুদিনের জন্য তাদের রাজধানী ছিল সোনারগাঁ, সেহেতু সোনারগাঁ এবং তার আশেপাশে কিছু পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আর এই স্বাধীন সুলতানি শাসন আমলের চিরতরে খাতেমা বা নিঃশেষ হয় মোগলদের হাতে। মোগলরাই প্রথম দিল্লির শাসক যারা বাংলাকে নিজের অধীনস্থ করতে সক্ষম হয়। মোগলদের পূর্বে কেউই এত লম্বা সময় বাংলাকে নিজের অধীনস্থ রাখতে পারেনি। মোগলরাই প্রথম বাংলার রাজধানী গৌড় থেকে এবং সোনারগাঁ থেকে পরিবর্তন করে ঢাকায় করে, যেখানে আজকে বাংলাদেশের লালবাগের কেল্লা বা আহসান মঞ্জিল যে অঞ্চলটুকু আছে নদীর ধারে, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী, এই অংশটুকুকে তারাই প্রথম বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করে, জাহাঙ্গীরনগর, বাদশাহ জাহাঙ্গীর। এবং ওই মোগল শাসনামলের অধীনস্থ বাংলার একজন বিখ্যাত শাসকের নাম এখনও বাংলাদেশের মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, তিনি হচ্ছেন শায়েস্তা খাঁ, যার সময় প্রচুর পরিমাণে আদল এবং ইনসাফ, ন্যায়পরায়ণতা, অঢেল সম্পদের বিরাজ, দ্রব্যমূল্যের দামের কমতি এবং ঐশ্বর্য এবং ধন সম্পদের